এটা এক ভয়াবহ ভূমিকম্পের কাহিনী, যেটা হয়েছিল বারমুডা নামে এক দেশে। সেখানে ছিল হাসি খুশি, অধিকাংশ পাপে জর্জরিত ও কালো মানুষের ছায়া, যা একদিন তাদের অভিশাপ হয়ে দাঁড়ালো এবং খুলে দিল তাদের মুখোশ। চলুন দেখা যাক সেদিন কি হয়েছিল বারমুডা নামে দেশে। দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল 10:38 এবং সালটা ছিল 2025। এখানে সবাই হাসি খুশিতে মেতেছিল। কোথাও চলছিল বাচ্চাদের খেলাধুলা, আবার কোথাও চলছিল পরিবারের সাথে টিভি দেখা। কেউ ছিল নাচ গানে ব্যস্ত, আবার কেউ ছিল দোকানদারিতে। কিন্তু এসবের পিছনে চলছিল ভয়ানক এক কালো মানুষের মুখগুলো, যারা ছিল অত্যাচারী, নিরীহ মানুষকে অত্যাচার করত এবং শত শত মানুষকে মেরে গুম করে রাখত। অন্যদিকে চলছিল মেয়েদের দেহ ব্যবসা, যা মহান আল্লাহ তাআলার অপছন্দের। হাদিসে এবং কোরআনে এগুলা নিষেধ ছিল, তারপরেও তারা এগুলা কাজ করত, যার ফল তারা সামনে ভোগ করতে চলেছে। চলুন দেখা যাক সেই দিন আসলে কি হয়েছিল। মা, আমি বাইরে যাইতাছি বন্ধুদের সাথে খেলতে। আচ্ছা বাবা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, আসবানি। চেষ্টা করলাম, কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার নামই নেই। দেখো ছেলেটা কি বলে। হ্যাঁ, অনেক ফানি। এই আজকে না তোমার বাড়ি যাওয়ার কথা? মানে তোমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা, কখন যাবা? আর একটু পরে যাব। এত সকালে গিয়ে কি করব? এই সেরি, কত হলে যাবি বল? 500 টাকা হলে যাব, এর নিচে পারবো না। 300 টাকা যাবি? 500 টাকা হলে তোর থেকে সুন্দরী নারী পাওয়া যায়। যদি আমার থেকে সুন্দরী পেয়ে থাকেন তাহলে সেখানে যান, 500 টাকা কম নিতে পারবো না। এই চম্পার থেকে সুন্দরী এই দেশে কেউ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, চল, 500 টাকাই দিব। বন্ধু চল, আজকে তাড়াতাড়ি বাসায় যাব। নয়ন গেমিং 999-এর নতুন একটা ফুল ভিডিও আপলোড দিছে, সেটা দেখতে হবে। হ্যাঁ ভাই, নয়ন গেমিং 999-এর ভিডিও অনেক ভালো লাগে, চলো আমিও দেখবো। হ্যাঁ ঠিক বলছিস, শুনছি ওই ভিডিওতে ডো গেমিং, জান্নাত গেমিং, নিয়ন, জ্যাম ভাই, সাকিব, শাওন, সিদ্দিক ভাইয়ের মতো হিরো নায়িকারা নাকি থাকবে। তোদের কাছে আমার লোক পাঠিয়েছিলাম আমার চাঁদা নেওয়ার জন্য, কিন্তু তোরা আমার চাঁদাকে অস্বীকার করেছিস। এখন মৃত্যুই তোদের একমাত্র শাস্তি। আমার চাঁদা না দেওয়ার কারণে এখন মর। এসব পাপের কাজ চলাকালীন হঠাৎ আকাশটা কেঁপে উঠলো, জমিনটা নড়ে উঠলো। যা ছিল আল্লাহর পক্ষ থেকে এসব পাপের ফল। আসলে সেটা ছিল একটা সামান্য ভূমিকম্প মাত্র, যা এসেছিল আল্লাহর তরফ থেকে বারমুডা দেশে এসব পাপ কাজের জন্য। সেদিন আর কেউ কাউকে চিনল না। স্বামী স্ত্রীকে রেখে পালালো, বন্ধু বন্ধুকে রেখে পালালো। অত্যাচারী লোকটাও সেদিন অত্যাচার বাদ দিয়ে সে পালালো। সবাই সবার মতো যার যেদিকে দু চোখ মন চায় সেদিকেই পালালো। যে বন্ধু কথা দিয়েছিল বন্ধুর সকল বিপদ আপদে পাশে থাকবে, যে স্বামী কথা দিয়েছিল স্ত্রীকে কোনোদিন ছেড়ে যাবে না, এবং যারা টাকার বিনিময়ে এইসব নোংরা কাজ করতেছিল তারাও সেদিন পালালো। সেদিন সবার মুখোশ খুলে গেল, কেউ কারোর জন্য না, সবাই সবার জীবন বাঁচাতে ব্যস্ত। তাদের শুধু তখন একটা কথাই মনে পড়তেছিল, তারা এই দুনিয়াতে কেন এসেছিল আর তারা কি করতেছিল। তারা এই দুনিয়াতে এসেছিল আখিরাতের বাজার করতে, কিন্তু এই দুনিয়ার রং তামাশায় তারা বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললো। তারা বুঝে গিয়েছিল সামান্য একটা ভূমিকম্পের জন্য মানুষ কেউ কাউকে চিনল না। কিয়ামতের দিন তাহলে কি হবে। তারপর থেকে বারমুডা দেশে আর কোনো খারাপ কাজ দেখা যায়নি। এই ঘটনাটা আমাদের এই শিক্ষা দিল, আমরা দুনিয়াতে এসেছি ক্ষণস্থায়ী জীবনের জন্য, আর সেই ক্ষণস্থায়ী জীবনটা সৃষ্টিকর্তার জন্য বিলিয়ে দেওয়া উচিত। আমাদের এসব পাপ কাজ করে সৃষ্টিকর্তাকে নারাজ করে দেওয়া উচিত নয়। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।